বিজেপির পক্ষ থেকে 15 দিন ব্যাপী সেবা পক্ষেরও সূচনা আগামী 17 তারিখ। আমি তার প্রাক্কালে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমি আপনাদের কাছে কিছু প্রামাণ্য তথ্য, দুর্নীতিগ্রস্ত, অবৈধভাবে বেআইনি অর্থে স্থায়ী সম্পদ সৃষ্টি করা কিছু তৃণমূল কংগ্রেসের পদাধিকারী নেতৃত্বের বিষয়ে আপনাদের সামনে তথ্য সহ তুলে ধরব এবং এই প্রক্রিয়াটা চলবে। একদিনই সব দেখানো যাবে না, একদিনেই সব দেওয়া যাবে না। আজকে 4 জনকে দিয়ে আমরা শুরু করছি। জেলাটার নাম দক্ষিণ 24 পরগনা এবং আমরা প্রামাণ্য দলিল শুধু নয়, একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং ব্লক এবং জেলা স্তরের নেতাদের, পঞ্চায়েত স্তরে ঠিকাদার, সালিসি সভা, ট্রান্সফার, বিভিন্ন বিষয়ে উৎখোঁজ নেওয়ার কিছু প্রামাণ্য ভিডিও পরবর্তীকালে ক্রমান্বয়ে প্রকাশ করব। আমি প্রথমেই যেহেতু বিধানসভা থেকে আমি সাংবাদিক সম্মেলন করছি, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো, আপনারাও সাক্ষী ছিলেন। ভারতবর্ষের কোনো বিধানসভায়, এমনকি আমাদের দেশের সর্বোচ্চ পঞ্চায়েত লোকসভাতে শাসক দলের লোকেরা বিরোধীদের আনা কোনো প্রস্তাব সমর্থন করে, এটাই প্রথম আমরা দেখলাম। বিরোধী পক্ষ কলিং অ্যাটেনশন আনে, মেনশন করে এবং মুলতবি প্রস্তাব আনে রীতিনীতি মেনে। এবং আজকে আমার নেতৃত্বে আমাদের 7 জন এমএলএ আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম। সেই মুলতবি প্রস্তাব ছিল একেবারে গ্রাম পঞ্চায়েত পৌরসভা স্তর থেকে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের দুর্নীতি, সাথে সাথে সর্বস্তরের নিয়োগ দুর্নীতি। মাননীয় অধ্যক্ষ মহোদয় সাধারণভাবে এটা পড়তে দেন, কিন্তু আলোচনার সুযোগ দেন না, রেয়ার কেস ছাড়া। কিন্তু আজকে পড়ার সুযোগটাই দেননি। তার কারণ, যে বিধানসভার অধিবেশন চলাকালীন ছত্রে ছত্রে পার্থ চ্যাটার্জি বলুন, পার্থ চ্যাটার্জি করুন, পার্থ চ্যাটার্জির জন্য বিধানসভার কাজ কখনো চলতো, কখনো থমকে থাকতো। আর পার্থ চ্যাটার্জি ঘন ঘন বাইরে গিয়ে 14 তলা থেকে নির্দেশনামা নিয়ে আসতেন। সেই পার্থ চ্যাটার্জিহীন বিধানসভা চলছে 2011 সালের পরে প্রথম। স্বাভাবিকভাবে চুরি, দুর্নীতি, ডাকাতি, কাটমানি, মেধাযুক্ত কর্মপ্রার্থীদের বঞ্চিত করে চাকরি বেচে দেওয়া, হাজার হাজার চাকরি বেচে দেওয়া, অপা সিন্ডিকেট সামনে আসা, এই কথাগুলি বলতে গেলে স্বনামধন্য ডাকাতের সর্দার পার্থ চ্যাটার্জির নামটাও এসে যাবে। তাই অধ্যক্ষ আমাকে এটা বলতে দেননি। বলতে না দিলে বিরোধীদের যেটা করা উচিত আমরা তাই করেছি। নিজেদের আসনে দাঁড়িয়ে চোরেদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি খুশি, শতাধিকেরও বেশি টিএমসির এমএলএ তারা সব প্ল্যাকার্ড বানিয়ে নিয়ে এসেছিল। প্রধানমন্ত্রী, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের অমিত শাহজি, আমি তো আছি। সেই প্ল্যাকার্ড নিয়ে তারাও সামিল হলেন এবং ওরা আমাদের সঙ্গে স্লোগানে গলা মেলালেন আর আমরাও ওদের স্লোগানে গলা মেলালাম। যেমন ওরা বলছিলেন চোর চোর চোরটা, আমাদের বেঞ্চ থেকে আমরা বললাম অভিষেকের পিসিটা। এই স্লোগানটা হলো বেশ খানিকক্ষণ এবং এই প্রথম
বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় অধ্যক্ষ মহোদয় সভা মুলতবি ঘোষণা করতে বাধ্য হলেন। বিরোধী পক্ষ সিঁড়িতে বসে, গেটে আসে, বিক্ষোভ দেখায়, আমাদের নকল করে আমাদের পিছন পিছন তোলামূল কোম্পানির কর্মচারীরা 50-60 জন আমাদের সাথে একসঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। আমি অন্তর থেকে এই চোরেদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে যে সামনে দেখছেন প্রামাণ্য সব দলিল, এই দলিলগুলো আমরা ডকুমেন্ট হিসেবে পেয়েছি। আমি আমার লোক লাগিয়ে সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট আমি পদ্ধতি মেনে সংগ্রহ করেছি। প্রথম হচ্ছে গণেশ চন্দ্র মন্ডল, এমএলএ, কুলতলি। এমএলএ কুলতলির মোট দলিলের সংখ্যা 39টি। 100 দিনের টাকায় সবচেয়ে দুর্নীতি হয়েছে কুলতলিতে। এবং এই দলিলগুলিতে গণেশচন্দ্র মন্ডলের নিজের নামে 13টা, মৌসুমী মন্ডল ব্যাকেটে ময়রা ওয়াইফ তার নামে 16টা, রোশনি মন্ডল ডটারের নামে 4টা, ঋত্বিকা মন্ডল ডটারের নামে 4টা, শিবপদ মন্ডল ফাদারের নামে 1টা, আর মৌরিবালা মন্ডল মাদার, যিনি গ্রাম পঞ্চায়েত মেম্বার, তার নামে 1টা। এই 39টা অবৈধ সম্পত্তি 19 থেকে 21 সালের মধ্যে পারচেজ করেছেন এবং এই প্রপার্টি ক্রোর্স অফ রুপিজের দাম। আমরা এটা গণেশচন্দ্র মন্ডলের প্রপার্টির দলিল, আমরা আপনাদের সাংবাদিকদেরকে একটা কপি দিয়ে দেব। দক্ষিণ 24 পরগনার একটি পঞ্চায়েত সমিতির সভাপতি ফলতা এবং ভারপ্রাপ্ত পূর্ত কর্মাধ্যক্ষ, মানে একে মিস্টার 15% বলা হয় দক্ষিণ 24 পরগনায়। ইনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত পূর্ত কর্মাধ্যক্ষ, বকলমে ইনি চালান তোলাবাজ ভাইপোর নির্দেশে। তা এরও দলিলের সংখ্যা আপাতত আমরা যা পেয়েছি, আরো পাবো 39টি। জাহাঙ্গীর খান পিতা আকবর খান 6টি প্রপার্টি, সারিকা বিবি ওয়াইফ জাহাঙ্গীর খানের 31টা প্রপার্টি, সুলতানা বিবি খান সিস্টার ইন ল, স্বামীর নাম শহীদুল খান, 2টি প্রপার্টি। এটাও কয়েক কোটি টাকা। ঠিক আছে, এই বান্ডিলগুলো এখানে দেওয়া আছে। এবারে আমরা ডায়মন্ড হারবার 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং ওই ব্লকে লালচুল কানেদুল যুব তৃণমূল তার সভাপতি গৌতম অধিকারী, তার প্রপার্টি প্রকাশ করছি। এখনো পর্যন্ত 11টা প্রপার্টি আমরা পেয়েছি, সবই 2019 থেকে 2021-এর মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে কেনা। গৌতম অধিকারীর নামে 6টি, উমা অধিকারী হাজব্যান্ড অফ গৌতম, ওয়াইফ অফ গৌতম 3টি, তৃষা অধিকারী, ঈশিতা অধিকারী 2টি, মোট 11টি প্রপার্টি। এই কোন প্রপার্টি প্যান কার্ডে বা আইটি ইনকাম ট্যাক্সে, এমনকি এরা যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2018 পঞ্চায়েতে জিতেছিল, তার যে হলফনামা সেখানে দেখাননি। এই প্রপার্টিগুলো যদি হলফনামায় দেখানো থাকতো বা প্যান কার্ডে থাকতো, তাহলে নিশ্চিতভাবে একটা যুক্তি থাকতো। সমস্ত প্রপার্টি 100 দিনের কাজের টাকা এবং কন্ট্রাক্টরদের কাছে টাকা নিয়ে মেরে করা হয়েছে। এর বাইরেও আমাদের এখানে শামীম আহমেদ মোল্লা
একটা প্রপার্টি আমরা এখানে দেখাচ্ছি, এটা আপনার তোলাবাজ ভাইপোর যে বিয়ে আছে এস রয়, তিনি বেনামে শামীমের নামে করিয়েছেন। তার অর্থ তিনি শামীমের নামে করিয়েছেন রহমতুল্লাহ ফকির এবং মোহাম্মদ সুজাউদ্দিন মোল্লার নামে। এই সবগুলো প্রপার্টির যোগফল মিললে 50 কোটি টাকারও বেশি প্রপার্টি লিস্ট 4 জন নেতার আজকে এখানে আমি প্রকাশ করলাম। আপনারা এই তালিকার কপি প্রত্যেকে পাবেন, আর ডিডের কপি চাইলে আমাদের লোকেরা পিডিএফ বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবে। এতগুলো জেরক্স করা সম্ভব হয়নি। হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে শামীম আহমেদ। ইনি হচ্ছেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের একটি অঞ্চলের তোলামূল পার্টির সভাপতি। এর প্রপার্টিগুলো এর নিজের নয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি। ভাইপোর বিয়ে, যাকে সিবিআই নিজাম প্যালেসে ডেকেছিলেন, কোর্টে গেছিলেন, প্রোটেকশন নিয়েছিলেন প্রাইমারি ভাবে, এখন প্রোটেকশন আছে কিনা আমি জানি না, তিনি তার অর্থ এদেরকে দুটো নামে বেনামে কিনিয়েছেন 5-10টা প্রপার্টি। রহমতুল্লাহ ফকির, মোহাম্মদ সুজাউদ্দিন মোল্লা, 10টা প্রপার্টি আমি পেয়েছি। এবং আমরা এই সমস্ত কাগজ তথ্য ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে, শুধু তাই নয়, আমি দীর্ঘদিনের ল মেকার অর্থাৎ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি শনিবার দিন ইডি অফিসে পৌঁছে দেব। তারা তদন্ত করে নিশ্চিতভাবে দেখবেন, দেখা উচিত। ইনফরমেশন তদন্তকারী সংস্থাকে দেওয়ার দায়িত্ব প্রত্যেক জনগণের। এবার তারা সত্য মিথ্যা তদন্ত প্রক্রিয়া অনুযায়ী করতে পারে, সেটা তাদের ব্যাপার, সে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যারা বলেন পার্থতা একা চুরি করেছে, পার্থ চ্যাটার্জি, আমরা চুরি করিনি, এটা শুধুমাত্র ফিরহাদ হাকিম বা সৌগত রায় নয়, 14ই আগস্ট বেহালাতে গিয়ে মমতা ব্যানার্জি একই কথা বলেছে। আমরা নিচের তলা থেকে শুরু করলাম। আমি এরকম 100 তৃণমূল কংগ্রেসের এমএলএ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি প্রধানের কর্মকর্তা প্রপার্টি লিস্ট আমার কাছে আছে। একদিনে আমি করব না, বেশ কয়েকদিন ধরে ধরে করব, মাঝে মাঝে করব। একাধিক বিধায়ক এবং ব্লক প্রেসিডেন্টের তাদের কার্যালয়ে বসে টাকা নেওয়ার দৃশ্য আমার কাছে আছে, একাধিক। সেটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আনবো সামনে। আজকে আমি উদ্বোধন করলাম, সূচনা করলাম এখান থেকে। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটা সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি মালিক, তিনি বলেছেন 99.99% পার্টি কর্মী সৎ। আমরা প্রমাণ করে দেবো এই পার্টির 99.99% লোকই অসৎ। এ তো একটা জেলা দিয়ে শুরু হলো, এ তো হিমশৈলের চূড়া মাত্র। গত 11 বছর, বিশেষ করে 18 সাল থেকে 21 সাল, যে বেপরোয়া সম্পদ, অর্থ, লাইফস্টাইল এদের পরিবর্তন ঘটেছে, এদেরকে এক্সপোজ করে দেওয়া বাংলার জনগণের সামনে, এই দায়িত্বটা একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল করে মানুষ যাদের পাঠিয়েছে তাদের, এবং বিরোধী দলনেতা হিসেবে আমাকে যতই অ্যাটাক করুক রাজনৈতিকভাবে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, শারীরিক নিগ্রহ করার চেষ্টা, ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ, এই রাজ্যের 2,28,00,000 মানুষের ভোট পাওয়া বিজেপি এবং বিজেপির বিরোধী দলনেতাকে দমাতে আপনারা পারবেন না। নিশ্চিত থাকতে পারেন, আমি যা আজকে দিলাম এটা কিছুই নয়, এটা শিলান্যাস বলতে পারেন। উদ্বোধন হলো, প্রাক পূজা চলবে। আবার আগামী সপ্তাহে একবার মিট করবো আমরা। কিছু প্রশ্ন থাকলে করুন। ডায়মন্ড হারবার নেতাদের প্রসঙ্গ প্রথমে আনলেন,
দক্ষিণ 24 পরগনা, কুলতলি ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে না, ওটা জয়নগর লোকসভার মধ্যে পড়ে। দক্ষিণ 24 পরগনা থেকে আনা হয়েছে। তো কোথাও তো একটা শুরু করতে হবে। যেখানে রানীমা থাকেন, যেখানে প্রিন্স চার্লস থাকেন, যেখানে লেডি কিম থাকেন, সেখান থেকে শুরু করুন। আমি পৌঁছে দেবো, ওরা তদন্ত প্রক্রিয়া অনুযায়ী করবে। যে কোনো পাবলিক তো দিতে পারে, তার তো সিক্রেসিও থাকে, আমি তো সিক্রেসি রাখলাম না। এরপরে কোন জেলা? মানে শুধু আপাতত এই কয়টা জমা দিয়ে আছে, কিন্তু আজকে আপনি তো শুরু করলেন, এটাই তো 50-60 কোটি টাকা হবে। তার তো আউট রেজিস্ট্রি অফিসে এরা পুরো স্ট্যাম্প ডিউটি দেয় না। এই গণেশ মন্ডলের যে প্রপার্টি দেখলেন বা জাহাঙ্গীর খানের এই যে দুটো বড় বান্ডিল, এরা রেজিস্ট্রি অফিসে দেয় না পুরো স্ট্যাম্প ডিউটি। অ্যাকচুয়াল ভ্যালুয়ারকে দিয়ে করলে 200 কোটি টাকা প্রপার্টি হবে। এমন মডেল তো আগে ছিল না, ডায়মন্ড হারবার মডেল তো समझदार तो इशारा ही काफी है। আপনি আরো একটা কথা বলেন 100 দিনের টাকায় এই সম্পত্তি। यस, আপনি এটা সুনিশ্চিত হচ্ছেন? একদম সুনিশ্চিত হচ্ছি। কুলতলি ব্লকের স্পেসিফিক ইনফরমেশন মহিপিট জিপি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেদিন মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন, পরের দিন আমি একটা চিঠি লিখেছিলাম। কুলতলি ব্লকে আপনি ভাবতে পারেন 200 কোটি টাকা কাজ করিয়েছে এবং 100 কোটি টাকা এখনো ঠিকাদারদের ডিউ। একটা ফলের বাগান আমাকে নিয়ে গিয়ে দেখান আপনি, সবটাই কলা গাছ, আর আমফান থেকে টাকা লুট করেছে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের, এবং মেজরটাই হচ্ছে টাকা। আর শামীমের যেটা বললাম, এটা কয়লা ভাইপোর, কয়লা গরু বালি এবং চাকরি বেচার মিডলম্যান ছিল এসরায়। তিনি আরো প্রপার্টি আরো কয়েকজনের নামে করেছে। আমি আস্তে আস্তে সব বের করবো। এই 10টা প্রপার্টি শামীম সাহেবের নিজের নয়, কান লাগলে মাথা চলে আসবে। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত আচার আচরণ নিয়ে যে কুৎসিত বিভিন্ন রাজনৈতিক দল, আপনারাও করছেন, শাসক দলও করছে, অন্য রাজনৈতিক দলও করছে, এই ব্যক্তিগত স্তরে আক্রমণ এবং কুরুচিপূর্ণ আক্রমণ কিভাবে দেখছেন? এটা উচিত নয়। আমি তো কালকেও বলেছি, রাজনৈতিক লড়াই হওয়া উচিত, অভিযোগ থাকলে আইনি লড়াই হওয়া উচিত। এবং রাজ্য সরকার আমার বিরুদ্ধে প্রচুর মামলা করেছেন, এখনো করেন, পরশুদিনও ফাঁসানোর চেষ্টা করেছেন। আমি তো আইনি লড়াই করেছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অন্যরাও করছেন, কখনো প্রোটেকশন পাচ্ছেন, কখনো পাচ্ছেন না। রাজনৈতিক লড়াই আইনি লড়াই হওয়া উচিত। এবং পশ্চিমবাংলার লোক ভাষা সন্ত্রাস সমর্থন করে না। আমার নন্দীগ্রামে আন্দোলন করতে সুবিধা হয়েছিল বিনয় গঙ্গার যখন বলেছিল 3 দিক থেকে ঘিরে ফেলে লাইন ফেল করে দাও। আমাদের 2011 সালে তৎকালীন আমি যে দলে ছিলাম, সেই দলে জিততে সুবিধা হয়েছিল অনিল বসুর কথায়। ওনার একটা ভাষণেই শেষ মুহূর্তে আমাদের 5% মহিলা ভোট বেড়ে গেছিল। পশ্চিমবাংলার লোক এগুলো সমর্থন করে না। যারা শুরু করেছেন তারা হারিয়ে যাবেন, আমি তাদের থামতে বলতে পারি না। কারণ যিনি কালকে শুরু করেছেন তার কোনো রাজনৈতিক অতীত নেই। পশ্চিমবাংলায় বর্তমান যারা রাজনীতি করছেন বিভিন্ন দলে, তাদের ছাত্র রাজনীতিতে অবদান আছে, যুব সংগঠনে অবদান আছে, তারা স্থানীয় স্তর পঞ্চায়েত পৌরসভার মেম্বার হয়ে পরে এমপি এমএলএ মন্ত্রী হয়েছেন। কিন্তু কালকে যিনি আমাকে আক্রমণ করেছেন, তৃণমূল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, তার কোনো রাজনৈতিক অতীত নেই। তিনি শাসক হিসেবেই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা পেয়েছেন নিজের পিসির কল্যাণে। অর্থাৎ শাসকের বাইরেও যে জনগণকে নিয়ে রাজনীতি করা যায়, এই অভিজ্ঞতা যদি কারণ না থাকে, তার মাত্রা জ্ঞান থাকতে পারে না। সবাই বলে কি আপনি না, আপনি দুটো নিয়েছি না, দুটো নিয়েছি ভাই, দুটো না, আমি বলবো না। আজকে তো মোদিজিকেও করেছে 56 ইঞ্চি।
শুনুন না, প্রথমে সূর্যপ্রতাপ যাদব এসে আমাকে অপোজ করলেন। আমার 3 দিকের রাস্তা ব্লক করেছিল। আমি যদি মেদিনীপুর কোলাঘাট থেকে আসতাম, ধুলাগড়া আটকে ছিল, পুলিশের মধ্যেও তো আমার লোক আছে। আমি যদি দক্ষিণেশ্বরের দিক দিয়ে যেতাম, নিবেদিতা ব্রিজ হয়ে, কোনার মুখে আটকে ছিল। আর এখানে ভারতীয় জনতা পার্টির মিছিল ছিল না, ভারতীয় জনতা পার্টির মিছিলটা এমজি রোড দিয়ে যাওয়ার কথা। আমাকে আটকানোর জন্য ওখানে স্টিলের প্রাচীর করা হয়েছে কয়েক লক্ষ টাকা খরচ করে। সেখানে সূর্যপ্রতাপ যাদব আমাকে প্রথমেই অবস্ট্রাকশন করে যে আপনাকে যেতে দেবো। আমাকে সাঁতরাগাছি তো 5 কিলোমিটার এখান থেকে পৌঁছে দেন, আমার সিকিউরিটি গাড়ি কেউ যাবে না। ওরা বললো না, নির্দেশ আছে আপনাকে যেতে দেওয়া হবে না। ক্লিয়ার শুনে রাখুন, সবাই শুনেছেন। তারপরে আকাশ মাঘারিয়ার উপস্থিতি, তিনি খুব রাফলি আমাকে বলেছেন যে আপনাকে যেতে দেওয়া হবে না, নির্দেশ আছে, আমি পালন করছি। তারপরে জ্ঞানবন্ত সিং এলেন, তিনি কলকাতা পুলিশের কেউ নয়। জ্ঞানবন্ত সিং এসে কিছু বললেন না, মুচকে হাসলেন আমাকে দেখে। 3 জন আইপিএস সরে গেল এবং ম্যাডাম মেরি, এসআই ক্রিস্টিয়ানিয়া মেরি, এই ভদ্রমহিলার নেতৃত্বে 8 জন সিভিল ড্রেসে মহিলা, সম্মানীয় মহিলা পুলিশের কর্মচারীরা এলেন সিভিল ড্রেসে। আমি পোশাক নিয়ে বলতে চাই না, কিন্তু তারা সবাই জগিং এর ড্রেস পরে এসেছিলেন, টি শার্ট এবং জিন্স, ঠিকই আছে। তারা পুলিশ না সাধারণ লোক না টিএমসির মহিলা ক্যাডার আমি প্রথম বুঝতে পারি। এসেই আমার বাম দিকে 2টো ব্লো মারে, ধাক্কা মারতে শুরু করে। তারপরে মুহূর্তের মধ্যে প্রথম লকেট চ্যাটার্জিকে চ্যাংদোলা করে তুলে ফেলে, মুহূর্তের মধ্যে, 1 মিনিটের মধ্যে। তারপরে রাহুল দাকে ধাক্কা মারতে মারতে এখানে ফেটে গেছিল তোলে। আমি হকচকিয়ে যাই। আমি তখন বলেছিলাম, আমাকে যখন বারবার গায়ে ধাক্কা দিচ্ছেন ম্যাডাম মেরি, তখন আমি বলেছিলাম, যেটা বাংলায় আমি বলি, যেহেতু বাংলায় শুনছে মানুষ, যে আমি একজন পুরুষ মানুষ, আপনি মহিলা, মায়ের জাত, মা, আপনি আমার গায়ে হাত দেবেন না। আপনি জানেন ঠেলাঠেলিতে অ্যাকশনের রিয়াকশন হয়। আপনাকে যদি কেউ হাতটা নিয়ে যায়, দেখবেন চোখের পাতা পড়ে যায়। এটা স্বাভাবিক ভাবেই হয়, প্রত্যেকটা ক্রিয়ার এবং প্রতিক্রিয়া আছে। একটা মায়ের জাত, আমরা মহিলাদের দিয়ে, স্ত্রীকে দিয়ে, শালীকে দিয়ে, যেমন ভাইপো টাকা পাচার করে, সোনা পাচার করে, ব্যাংককে অ্যাকাউন্টে কয় লাখ টাকা ভাটের নামে পাচার হয়, আমরা মহিলাদের ওই চোখে দেখি না। 70 বছরের বুড়ো তৃণমূলের মহাসচিব হাঁটুর নিচে বয়সী মেয়েদের সঙ্গে, কি বলবো, আর ব্রুনাই সুলতানের থেকে বেশি ওর ছোট ছোট বান্ধবী। আমি সেই কারণে বলেছিলাম, যেখানে 3 জন আইপিএস আছে, প্রায় 200-র বেশি পুলিশ কনস্টেবল ছিল। আমি আকাশ মাঘারিয়াকে বললাম, অ্যারেস্ট যদি ডিক্লেয়ার করুন, আপনি ডিটেন করছেন না অ্যারেস্ট করছেন। কারণ আমি জানি আমার হাইকোর্টের প্রোটেকশন ছিল, অ্যারেস্ট করতে পারে না, বেআইনি ভাবে করেছে। তারপরে আমাকে আকাশ মাঘারিয়া বলে যে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি তখনই আমাদের সম্মানীয় মহিলা সিভিল ড্রেসের কনস্টেবলদেরকে বা ওই মেরি অফিসারকে আমি বলেছিলাম, ম্যাডাম মেরিকে, যে ঠিক আছে, আমাকে টাচ করবেন না, দিস ইজ দ্য ফ্যাক্ট, অন্য কিছু না, এর মধ্যে অন্য কি দেখতে পাবো। দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার, নন্দীগ্রাম আন্দোলনের একটা দৃশ্য দেখা গেছিল যে বিরোধী দলনেতা পায়ে হেঁটে প্রিজন ভ্যানে যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় তিনি শুয়ে পড়েন, তাকে টানাটানি করা হয়, ছবি ওঠে, এই দৃশ্যের একটা অভিজাত থাকে। কিন্তু তার বিপরীতে দেখা গেল, তার আগে তো যা করার করেছে, আমাকে পরেরটা করতে গেলে ওই মহিলাদের সঙ্গে, সম্মানীয় মাতৃশক্তির সঙ্গে আমার হাতাহাতিতে জড়াতে হতো। কারণ তখন পালিয়ে গেছে পুলিশের সব, মানে পুলিশের যারা মেল কনস্টেবল অফিসার ছিলেন পালিয়ে গেছেন। জ্ঞানবন্ত সিং, আকাশ মেঘারিয়া, সূর্যপ্রতাপ যাদব হেস্টিংস থানার দিকে সরে গেছে, চোখ টিপছে। শুনুন, ওরা চেয়েছিল, আমি কালকে ব্যাখ্যা করে বলেছি, যে মাইনরিটি অ্যাট্রসিটি একটা মামলা আমার বিরুদ্ধে করবে, পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার একটা মামলা সেকশন লাগাবে, এবং শুধু তাই নয়, নির্ভয়া কাণ্ডের পরে
যে মলেস্টেশন সেকশন আছে 354, এটা নন বেলেবল, এইটা লাগাবে, সে সুযোগটা আমি দিইনি। তাই 3.5 বছরের জেল খাটা নর্দমার কিট তিনি 2-3 দিন ধরে কান্নাকাটি করছেন। আর আমার গ্রেপ্তারের সুদে আসলে বদলা মেদিনীপুর থেকে আসা, বাংলা নামতা থেকে আসা, হুগলির গ্রাম থেকে আসা কর্মীরা সাতগাছিয়াতে নিতে, আপনার সাঁতরাগাছিতে নিয়েছে। বন্ধুরা, একটা বিষয় বন্ধুরা, এই যে তথ্য পেশ করলেন, এখনো বলছেন বেশ কিছু রয়েছে এরকম অনেক। আরে এটা কিছুই নয়। মোট কত টাকা? মমতা ব্যানার্জি বলেছে 8 তারিখে নেতাজি ইন্দোরে 99.99% সৎ। আমি এইটা দিয়ে বললাম 99.99% চোর অথবা ডাকাত, কারণ একটা 75-25 রেশিও আছে। দোলা সেন বলেছিলেন যে 75-25, 25 খাবে, 75 পাঠাবে কলকাতা। আমি সেই রেশিওটাকে যখন সৌগত রায় এবং ববিয়াকে ফিরাদাকে বললেন সবাই চোর নয়, আমরা ভাগ করে দিয়েছি, 75% ডাকাত। এই যে ডাকাতদের দলিল লিখছেন, দেখুন না আপনি, আপনার মালিকও এত দলিল নেই, এত বড় বড় চ্যানেল আছেন, পারবেন দলিল এসব এত সম্পত্তি বানাতে? তা আমি নিজেও তুলতে পারছি না।